জাতীয় মসজিদের একজন খতিব, এরে দেখলে তো মনে হয় ফকিন্নি রিক্সাওয়ালা। তো এইটা কিভাবে খতিব হয় আমার মাথায় ধরে না। আবার ভুল করে অহরহ, একই 2-3 লাইন মুখস্থ করে আসে, একই খুতবা প্রতি জুমায় বলে। যে বক্তব্যটা বাংলায় দেয় ওইটা আর আরবিতে বলতে পারে না, সে আবার জাতীয় মসজিদের খতিব হয়ে গেছে। ঈদে মিলাদুন নবী তো এমনি ভুল কথা। ঈদ হলো ঈদুল ফিতর আর ঈদুল আযহা, ঈদে মিলাদুন নবী নামে কোনো ঈদ নাই। এই আব্দুল মালিক মৌলভী, তার কিভাবে সাহস হইলো ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার? পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেদাত প্রমাণ করবে এমন কোন মৌলভী এই পৃথিবীতে জন্ম হয় নাই। কোথাকার গণ 1500 বছর পরে আইসা বুট্টা মৌলভী, কোন ক্ষেতের মূলা, সে আইসা পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলে। একটা কথা বলে ফেলছি, আজকে কয়েকদিন ধরে আমাদের দেশে আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত খতিব হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব, অনেক বড় আলেম, অনেক বড়, সারা পৃথিবী তাকে আহলে ইলম হিসাবে স্বীকৃতি দেয়। আমাদের পোস্টার সর্বস্ব মাওলানা না, বাস্তবিক অর্থে পৃথিবী যাকে চিনে, সারা বিশ্বের, সারা আরব বিশ্বের উলামায়ে কেরাম, তিনি ওই মাফের একজন আলেম দ্বীন। ওনার জীবনী, ওনার ইতিহাস, উনি আরবিতে, উর্দুতে, বাংলাতে সব বিষয়ে সমান পারদর্শী। পৃথিবীর অসংখ্য অগণিত দেশে তিনি আন্তর্জাতিক সেমিনারে ওনার প্রবন্ধ পাঠ হয় আরবিতে। তো তিনি রবিউল আউয়াল মাসে বাইতুল মুকাররম মসজিদে জুমার নামাজের বয়ানে বলছেন স্পষ্ট। এখন এই কথার এক তো বুদ্ধিবৃত্তিক দলিল দেওয়া, কোরআন সুন্নাহ ভিত্তিক সুন্দর করে মার্জিত ভাষায় জবাব দেওয়া, এটা তো একটা ভদ্রতা। কিন্তু অল্প বয়সী নাবালেক বাচ্চা কাচ্চা যদি চিৎকার চেঁচামেচি করে এত বড় মানুষের বিরুদ্ধে, এটা আসলেই মূর্খতা ছাড়া আর কিছু না।